আজ আমার জার্নি হলো হরিদ্বার টু মুসৌরি। আমি হরিদ্বার থেকে মুসৌরি একটা 4 হুইলার গাড়িতে করে যাচ্ছি। তো এখন আমি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দু সাইডে আমার রাস্তার দু সাইডে জঙ্গল। তো কিছুক্ষণ বাদে বাদে দেখছি বিওয়্যার অফ এলিফেন্ট, বিওয়্যার অফ টাইগার। তার মানে এখান থেকে হাতি এবং বাঘ আর অন্যান্য প্রাণী এখান দিয়ে যাতায়াত করে। যদিও আমার চোখে পড়েনি, তবু আপনারা যদি আসেন আপনারা দেখলেও দেখতে পারেন হয়তো। তো রাস্তাটা খুবই সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কয়েকটা জায়গায় একটু খারাপ আছে, না হলে মোটামুটি রাস্তাটা ওভারঅল ভালো। তো দুই দিক দিয়ে ভিউটা খুব সুন্দর। এবার আমার যে গাড়ির ড্রাইভার যে আছেন, তিনি হচ্ছে হরিদ্বারেরই বাসিন্দা। সে খুব ভালো মনের মানুষ, খুব ফ্রেন্ডলি। তার সাথে কথা বলতে বলতে এবং এই জায়গাটা সম্বন্ধে জানতে জানতে আস্তে আস্তে এগোতে থাকলাম। এই হলো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এটার নাম হচ্ছে সহস্রধারা। জায়গাটার নাম কেন সহস্রধারা সেটা আমি আগে জানতাম না, এখানে এসে জানলাম। সেটা এই কারণে, সেটা হচ্ছে এই জায়গায় পাহাড়ের ওপর থেকে বৃষ্টির মতো জল নেমে আসে, ফোঁটা ফোঁটা জল বৃষ্টির মতো পড়ে, যার জন্য এটাকে সহস্রধারা হিসেবে ধরা হয়। এই জায়গাটা আগে আরও পুরোপুরি সাজানো ছিল, একটা পার্কের মতো করা ছিল, হ্যাঁ। কিন্তু মাস 6 আগে একটা বন্যার জন্য, মেঘ ফেটে যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টির জন্য এই জায়গাটা পুরো ধ্বংস হয়ে যায় এবং এতে অনেক লোকাল লোকেরও মৃত্যু ঘটে। তো যার জন্য এই জায়গাটা পুরো ধ্বংসস্তূপের মতো রয়েছে। দেখতেই পাচ্ছেন যে মাঝখান দিয়ে একটা নদী আছে। এই জায়গাটা আগে খুব সুন্দর সাজানো ছিল। এটা একটা মন্দির, প্রাচীন মন্দির, অনেক পুরনো মন্দির। ওপরে এই পাহাড়ের ওপরটা একটা মন্দির আছে। কিছুটা উঠতে হয় ওপরে, কিছুটা উপরে উঠলে তবে মন্দিরটা দেখতে পাওয়া যায়। এটা হলো আমাদের দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো মুসৌরি লেক। এই লেকটা চারিদিক দিয়ে খুব সুন্দর। এই লেকের পাশ দিয়ে একটা ঝর্ণা নেমেছে। সেই ঝর্ণাটাকে সুন্দর করে ওটাকে বাদ দিয়ে দিয়ে সাজিয়ে খুব সুন্দর করে নামানো হয়েছে নিচের দিকে। তো আমি যেহেতু এই লেকে একটু বোটিং করেছি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার ছেলে আমার ওয়াইফকে নিয়ে, যার জন্য আপনাদের হয়তো ওটা দেখাতে পারছি না। এবার থার্ড পয়েন্ট হচ্ছে মুসৌরি রোপওয়ে। এখানে রোপওয়ের এখান থেকে রোপওয়ে ছাড়ে। এখান থেকে চারিধারের দৃশ্যটা দেখুন কত সুন্দর। যতটা তোলা যায় চেষ্টা করেছি। এই রোপওয়ে দিয়ে গিয়ে এইখানে একটা ছোট্ট ঝর্ণা আছে, ওই ঝর্ণাটাতে মানুষরা যায়। কিন্তু এই রোপওয়েতেও কিছুদিন আগে কয়েকটা দুর্ঘটনার জন্য এই রোপওয়েতে ফটো তোলা বারণ, কারণ ফটো তুলতে গিয়েই দুর্ঘটনা ঘটেছিল, হ্যাঁ। যার কারণে রোপওয়ে থাকাকালীন ফটো তোলা বারণ। ওই জন্য আমি রোপওয়ে থাকাকালীন আপনাদের কোনো ফটো তুলতে পারিনি বা তুলে দেখাতে পারছি না। আমি ওই জন্য রোপওয়ে থেকে বাইরে বেরিয়ে এসে ওপর থেকে একটা যতটা ভিউ দেখানো যায় দেখাতে চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিওটা দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আনন্দ হব।